আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আসলে অনেকদিন যাবতই খুব অনিয়মিত ভিডিও তৈরি করার ব্যাপারে। তো আমি চেষ্টা করছি যাতে ভিডিও গুলো রেগুলার বেসিস করা যায়। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল স্কিলড হিসাবে ভিডিও এডিটিং এর গুরুত্ব। তো আপনারা দেখেছেন যে আমি আসলে ভিডিওর যে ডেসক্রিপশন, মানে ভিডিওর যে টাইটেল, সেখানে লিখেছি যে কেন আমাদের সবাইকে ভিডিও এডিটিং শিখতে হবে। কারণ আমরা আসলে বর্তমানে এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে যখন ভিডিও এডিটিংটা প্রত্যেকটা মানুষের জন্য একটা কমন সফট স্কিল হতে পারে বা হওয়া উচিত। কারণ একটা সময় আমরা কাগজে কলমে লিখেছি, বই পড়েছি, এইভাবে আমাদের কাছে ইনফরমেশন গুলো এসেছে। কিন্তু এখন আপনি মানুষের কাছে পৌঁছাতে হলে ভিডিও প্রেজেন্টেশন বা ভিডিও পাঠানোর মাধ্যমেই কিন্তু আপনি কমিউনিকেশনটা যথাযথভাবে বা সঠিকভাবে রাখতে হবে। অর্থাৎ ভিডিও প্রেজেন্টেশনের বা ভিডিও ফাইলের কোনো বিকল্প নেই। তো এই ধরনের ভিডিও প্রেজেন্টেশন বা ভিডিও ফাইল বানাতে হলে প্রত্যেককেই কম বেশি ভিডিও এডিটিং জানতে হবে, জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো ভিডিও এডিটিংটা আসলে কাদের লাগবে দেখেন, যারা একজন এন্টারপ্রেনার বা ব্যবসায়ী, সে তার মার্কেটিং এর জন্য বা ডিজিটাল মার্কেটিং এর জন্য তাকে ভিডিও তৈরি করতে হতে পারে। একজন শিক্ষক বা শিক্ষিকা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেখানেই হন না কেন, তাদের কিন্তু ভিডিও এডিটিংটা জানতে হবে। আর বর্তমান সময়ে ইউটিউবার যারা ইউটিউবিং করছেন, তাদের তো ভিডিও শুট করার পরে সেটাকে নিজের মতো করে এডিটিং করতে হবে, সেটাও তো লাগবে। তারপরে যারা ছোট ছোট উদ্যোক্তা, ঘরে বসে হয়তো আপনারা কোনো প্রোডাক্ট সেল করছেন, কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনাকে কোনো প্রোডাক্টের প্রচারণা করতে হয়, সেখানে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করা জানতে হবে। তো অর্থাৎ ভিডিও তৈরি করা বা ভিডিও এডিটিং করা, তৈরি করার পরে এইগুলো কিন্তু আসলে এখন আর বিকল্প নেই, এটা একটা সফট স্কিল, প্রত্যেকেরই লাগবে। তো আমি যখন প্রথম ইউটিউবিং করা শুরু করি, তখন একটা সফটওয়্যার ছিল ভিডিও এডিটিং এর করার, ক্যামটেসিয়া। এটা ইংল্যান্ডের টেক স্পিড কোম্পানি তৈরি করা। এই সফটওয়্যারটা দিয়ে আমি মোটামুটি কাজ চালিয়ে নিতাম বা কাজ করতাম। তো সফটওয়্যারটা একটা বেসিক মানের, মানে যে কেউ এটা শুরু করতে পারে, সাধারণ মানের একটা কম্পিউটারের। কিন্তু পরবর্তী সময়ে এসে দেখলাম যে এইটা দিয়ে আসলে আমার পারপাস সার্ভ হচ্ছে না। তো ঠিক ক্যামটেসিয়ার যে সময় মার্কেটে ছিল, সেই সময় পাশাপাশি একটা সফটওয়্যার ছিল ফিল্মোরা। তো আমি পরবর্তীতে কয়েকদিন ধরে ফিল্মোরা নিয়ে ঘাটাঘাটি করতেছি। ফিল্মোরা ইউজ করতে গিয়ে দেখলাম যে ফিল্মোরা আসলে মোর ডেভেলপড, ক্যামটেসিয়ার চাইতে অনেক ডেভেলপ। আমি যে ক্যামটেসিয়া দিয়ে শুরু করেছিলাম, সেটা আসলে কিন্তু আমার ভুল ডিসিশন ছিল। আমার প্রথমেই ফিল্মোরা দিয়ে শুরু করা উচিত ছিল। এর কারণ কি দেখেন, ফিল্মোরা আসলে আহ, যারা ডেভেলপার, ফিল্মোরা সফটওয়্যারটা যারা ডেভেলপার, তারা কিন্তু তাদের সফটওয়্যারটাকে প্রতিনিয়ত আপগ্রেড আপগ্রেডেশন করে যাচ্ছে বা আপডেট করছে। বর্তমানে ফিল্মোরার সাথে এআই ইন্টিগ্রেশন করা হয়েছে। তো ফিল্মোরাটা যদিও বেসিক মানের একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বলা যায়, কিন্তু এটা দিয়ে কিন্তু বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেলের একজন ইউজারকারীও কিন্তু এইটা ব্যবহার করতে পারে। তো ক্যামটেসিয়ার কিন্তু দেখেন আপনার শুধুমাত্র পিসি ভার্সন রয়েছে, কম্পিউটার ভার্সন, বাট মোবাইল ভার্সন নাই। অপরপক্ষে ফিল্মোরার মোবাইল ভার্সন রয়েছে, মানে অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন রয়েছে, পাশাপাশি পিসি ভার্সনও রয়েছে। তো বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে আছে, স্বপ্নবাজ ছেলে মেয়ে আছে, যাদের কাছে একটা কম্পিউটার নেই, কিন্তু তারা যদি ইচ্ছা করে, তারা কিন্তু মোবাইল দিয়েও কিন্তু এই ফিল্মোরা অ্যাপসটা চালাতে পারে এবং ভিডিও এডিটিংটা করতে পারে। ফিল্মোরা অনেক স্মুথ এবং ফাস্ট এবং প্রচুর ফিচার সংবলিত, যেটা আমি এর মধ্যে দেখলাম। তো এবং প্রাইসিং এর কথা যদি চিন্তা করেন, আপনি যদি কিনতে চান সফটওয়্যার, ফিল্মোরার প্রাইস কিন্তু ক্যাম্পাসের চাইতে অনেক কম, অনেক অনেক কম। এবং আমি ডিসিশনে নিয়েছি যে ইন ফিউচারে আমি ফিল্মোরার একটা পেইড ভার্সন কিনে নিব খুব অল্প সময়ের মধ্যেই। তো সব মিলায়ে আহ, ফিল্মোরা আসলে অনেক ভালো একটা সফটওয়্যার। যারা প্রাইমারিলি বা প্রাথমিকভাবে ভিডিও এডিটিং করার চিন্তা ভাবনা করছেন, তারা ফিল্মোরাটাকে চয়েস করতে পারেন।
তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আমাদের দেশে রয়ে গেছে। সেইগুলো কি আমি বলি, যেমন ভিডিও এডিটিং করার যে কম্পিউটার যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করবেন সেটা আসলে কিন্তু একটা ভালো মানের কম্পিউটার প্রয়োজন হয়। যেমন একটা ভালো পাওয়ার সাপ্লাই ৬ থেকে ৮,০০০ টাকা দামের, একটা ভালো প্রসেসর যার দাম ২৫ বা ৩০,০০০ টাকা, একটা মাদারবোর্ড এরকম ২৫-৩০,০০০ টাকা, একটা গ্রাফিক্স কার্ড সেটাও প্রায় ৩০-৩৫,০০০ টাকা, আর একটা ভালো এসএসডি। তো সবকিছু মিলায় একটা ভিডিও এডিটিং করার যে কম্পিউটার, মনিটর টনিটর সহকারে, তার কিন্তু অনেক দাম পড়ে যায়, প্রায় ১-১.৫ লাখ টাকা পড়ে যায়। তো এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা আছে যাদের কাছে একটা কম্পিউটার আছে, হয়তো সেটা ১ লাখ বা ১.৫ লাখ টাকা দামের নয়। তো সেটা দিয়েও কিন্তু আপনি ফিল্মোরা শেখার যে কাজটা, ফিল্মোরা যে আপনি শিখবেন শেখার কাজটা শুরু করতে পারেন। কালকে আমি একটা পিসি অ্যাসেম্বল করেছি, নিজে, নিজে লাগিয়েছি সবকিছু। এটাতে আমার মনিটর, কিবোর্ড, মাউস সবকিছু দিয়ে আমার খরচ হয়েছে ২৫,০০০ টাকা, এবং আমি আশা করছি এই ২৫,০০০ টাকার এই কম্পিউটারটা দিয়েই ফিল্মোরা শেখার যে জার্নিটা, ফিল্মোরা যে আমি শিখবো সেটা আমি শুরু করতে পারবো। এরপরে ঠিক আমার মতো আপনারা যখন একটা স্কিল লেভেলে পৌঁছে যাবেন বা এর বিভিন্ন ফিচার বা সবকিছু সম্পর্কে ভালোভাবে জানবেন, তখন প্ল্যান করেন যে আমি একটা ভালো মানের কম্পিউটার কিনবো যেটা দিয়ে আমি স্মুথলি 4K রেজলিউশনের বা খুব ভালো ভিডিও তৈরি করতে পারবো। তো সেই ধরনের কম্পিউটারগুলোতে আপনাকে একটা গ্রাফিক্স কার্ডও লাগায় নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটর হিসাবে আপনাদের কর্মজীবন শুরু করতে চান প্রফেশনালি, তারা বসে না থেকে, বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে বলবো, বসে না থেকে ফিল্মোরা দিয়ে শুরু করতে পারেন। কারণ ফিল্মোরা যদি এ টু জেড আপনি ইউজ করতে পারেন তাহলে এটা দিয়েও আপনি কিন্তু অনেক ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের বক্তব্য। আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা বা কোয়েরি থাকে বা আমার কাছে যদি কোনো কিছু ব্যাপারে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। প্রয়োজনে আমাকে আপনারা ফোনও দিতে পারেন। আমি ফ্রি থাকলে আপনাদের ফোন রিসিভ করব। আর যদি ফোনই আপনারা না পান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি সুবিধামতো সময় আপনাদেরকে ব্যাক করব। তো আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। বাই বাই। টাটা।